একটি কাল্পনিক প্রেমের খোলা চিঠি। কলমে আমি, গৌরী রায়। প্রিয় রাজপুত্র আসাম, ক্ষণিকের সময়, হ্যাঁ, কিছু পরিসর সময় তোমার পাশে বসা। না, কোনো অনুভূতি ছিল না, একজন অপরজনের কাছে অপরিচিত। সামান্য কিছু বার্তালাপ আর ফোন নম্বর বিনিময়, এর থেকে বেশি কিছুই ছিল না। তারপর যে যার গন্তব্যস্থলে, কোনো বিদায় সম্ভাষণ ছাড়াই। তারপর কয়েক ঘন্টা কেটে গেছে, কেউই কারুর খবর রাখেনি। এরপর একটা মেসেজ, হ্যাঁ, তারপরেই মন বলে উঠল একটা ভালোবাসার সম্পর্কের সূচনা তৈরি হয়ে গেছে। ধীরে ধীরে মন হারালো ওই আসামের পর্বতাবৃত বৃক্ষারণ্যে। ওই সবুজে সবুজে ঘেরা পাহাড়ের বুক চিরে প্রতিধ্বনিত হলো একটাই শব্দ, ভালোবাসি, ভালোবাসি। হালকা রঙের একটি শাড়িতে তোমার পাশে ব্রহ্মপুত্র নদের বয়ে যাওয়া কলকল শব্দে মনও বয়ে যেতে লাগলো তোমার ওই সাগরে মিশে যাবার জন্য। ইচ্ছে করলো ওই কাজিরঙ্গার জঙ্গলে উচ্ছল বন হরিণীর মতো আমার ছুটে বেড়াতে। আর তুমি পলক না ফেলে শুধু তাকিয়ে আছো আমার না চলে যাওয়া পর্যন্ত। আমি নিজের মনেই বলতে লাগলাম, আমি প্রেমেতে পাগলিনী, তোমারই স্বপ্নের রানী। আয় আয় সাথী আয়, আমি যে তোরই অপেক্ষায়। এক একটি হিমবাহ ধীরে ধীরে জলপ্রপাত হয়ে যেভাবে গলে, সেভাবেই আমার মন ভেসে গেল খরস্রোতা নদীর কলকল শব্দে। কত বাঁধ দেওয়া হলো, কিন্তু সব বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। মন আবার বলতে লাগলো, জীবনটা চলছিল দুর্বার গতিতে, পরিণত হয়েছিলাম যন্ত্র মানবীতে। ভুলে গিয়েছিলাম বেঁচে থাকার ভাষা। এবার বুঝি কাটলো মোর ঘোর অমাবস্যা। একটা লাল সাদা শাড়িতে তোমার হাতটি ধরে ব্রহ্মপুত্র নদের উপনদী লোহিত নদীর পাড় ধরে হেঁটে চলেছি। আর তোমার মুখে গানের গুলি, কি অসাধারণ মুহূর্ত। আর যখন দিয়া হাসাও জলপ্রপাতটা সামনে এলো, তুমি তো একেবারে সামনে চলে গেলে। আমাকেও অবশ্য টেনেছ, কিন্তু আমি যে ভীষণ ভীতু। তবু শীতল জল ছিটিয়ে আমাকে স্নিগ্ধ ছায়া দিয়েছ, পানিমুর ঝর্ণার জল ছিটিয়ে দিয়েছ আমার গোটা শরীরে। শাড়িটা প্রায় ভিজেই গেল। পায়ে পায়ে জড়িয়ে যেই পড়ে যাচ্ছিলাম, তুমি সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে সামলে দিলে। এইভাবেই আমার হাতটা ধরে থাকবে তো? আমি দৃষ্টি দিয়ে বোঝাতে চেয়েছিলাম, জানি না তুমি সে ভাষা বুঝলে কি না। আচ্ছা, সেদিনের কথা মনে আছে? ভুবন পাহাড়ে যাবার পথে আমরা চলেছি। দুই পাহাড়ের মাঝে সূর্য প্রায় অস্তমিত। সেই ধূসর গধূলিবেলায় হঠাৎ আকাশ কালো হয়ে এলো। এক ঝলক বিদ্যুতের ঝলকানিতে আমাদের দৃষ্টি বিনিময় হলো। তারপর তারপর অঝোর তারায় বৃষ্টি, কোথাও দাঁড়াবার জায়গা নেই। তুমি আমার হাতটা চেপে ধরলে। আমরা আপাতমস্তক ভিজে চলেছি ওই পাহাড় ঘেরা পথে। মাঝে মাঝে তোমার হাত শক্ত হয়ে ধরে নিচ্ছে আমার হাত। আমিও এক চিলতে শিথিল করতে পারছিলাম না। নিজের অজান্তেই কণ্ঠ দিয়ে সুর ধ্বনিত হয়েছিল, हम तो मशहूर हुए हैं आपके चाहत में, कितने मजबूर हुए हैं आपके चाहत में। আমি আবার চলে যাচ্ছি সেখানে, যেখানে গঙ্গা নদী শান্ত হয়ে সমতলে বয়ে যাচ্ছে। তোমার ওই পাহাড়ের বুকে আমার এই মনকে আমানত হিসেবে রেখে গেলাম। তুমি কোনোদিন এসে এই সমভূমিকে পাহাড়ের ওই চূড়ায় স্থান দেবে, সেই অপেক্ষাতেই রইলাম। জানি না তার সবরের প্রতীক্ষা হবে কি না। তোমার ভালোবাসার কলকাতা নগরী কন্যা। নমস্কার।